ভাষার সাথে সংশ্লিষ্ট জীবনবোধ, সাহিত্য সংস্কৃতির স্বাতন্ত্র্যতা এবং জাতিসত্তা সংরক্ষণ ও সংগ্রামের মূর্তরূপ ২১শে ফেব্রুয়ারি। ২১-এর সংগ্রাম চেতনা একদিকে যেমন এই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক, তেমনি তার স্বপ্নসাধ পূর্ণ করারও নির্দেশক। ২১শে ফেব্রুয়ারি শুধুমাত্র বাংলাদেশের অসম সাহসী তারুণ্যের বৈশিষ্ট্যপূর্ণ অর্জন নয়, বিশ্ব ইতিহাসের উজ্জ্বল এক অধ্যায়ও। ২০০০ সালের পর থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রে এখন শ্রদ্ধাভরে স্মরণ করা হয় শহীদ বরকত, সালাম, জব্বার ও রফিকের নাম। একই সঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামও। যুগে যুগে প্রেরণার উৎস হিসেবে ২১ সাহস যোগাচ্ছে বিশ্বে আজও যারা মায়ের ভাষার দাবিতে সংগ্রামরত। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শফিউল্লাহ সুমনের প্রতিবেদন। সর্বভারতীয় পর্যায়ে ভাষার প্রশ্নটি সর্বপ্রথম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ১৯২৯ সালে প্রকাশিত নেহেরু রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে। মতিলাল নেহরুর সভাপতিত্বে এবং জওহরলাল নেহরুর সম্পাদনায় যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল তাতে ভারতের রাষ্ট্রভাষা রূপে হিন্দিকে সুপারিশ করা হয়। এর দার্শনিক ভিত্তিস্বরূপ বলা হয় ভারতের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং শিল্পকর্ম ও সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যম যেহেতু হিন্দি, তাই ভারতের রাষ্ট্রভাষা হওয়া উচিত হিন্দি। কংগ্রেসের সকল মহল এই সুপারিশের সাথে একমত হলেও সমাজের বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয় এর তুমুল বিতর্ক। সভ্যতা, সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যের মাধ্যম যদি হয় ভাষা, তাহলে ভারতের যে বিরাট জনসমষ্টি মুসলমান, তাদের স্বাতন্ত্র্য কোথায়? তাদের সভ্যতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের স্থান কোথায়? তাদের জীবনবোধের মাধ্যম হিন্দি নয়। ১৯৪০ সালে লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পূর্ব পর্যন্ত এ বিষয়ে প্রচুর বিতর্ক অনুষ্ঠিত হয়। ১৯৪৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের একটি সাহিত্য সম্মেলনে বাংলাকে এ অঞ্চলের রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপিত হয়। ১৯৪৬ সালে প্রাদেশিক কাউন্সিলে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সম্পাদক আবুল হাশেম বাংলাকে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন। পাকিস্তান প্রতিষ্ঠিত হলে মাত্র মাসখানেক পর থেকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর অবস্থানকে চ্যালেঞ্জ করে পূর্ব পাকিস্তানের শিক্ষাবিদরা। ১৯৪৭-এ ২৭ নভেম্বর করাচির শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হলে ঢাকার শিক্ষিত সমাজ বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন। বাংলা ভাষার বিরুদ্ধে এহেন ষড়যন্ত্রের প্রতিবাদে ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এক প্রতিবাদ সভার আহ্বান করা হয়। ২৩ জুন ১৯৪৯ সালে মুসলিম লীগের প্রতিবাদী নেতাকর্মীরা মিলে রোজ গার্ডেনে এক সম্মেলনের আয়োজন করেন। উক্ত সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। এদিকে রাষ্ট্রভাষার দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম চলতে থাকে, যার সর্বশেষ পরিণতি ৫২-র ২১শে ফেব্রুয়ারি। ৪০-এর দশকের মাঝামাঝি থেকে চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের কলমের সরু খোঁচায় যে স্বপ্নের সূচনা পঞ্চম দশকের প্রথম ভাগেই সংগ্রামী তরুণদের তাজা রক্তের স্পর্শে তা প্রাণবন্ত হয়ে ওঠে। শফিউল্লাহ সুমন, ডেস্ক রিপোর্ট, BTV নিউজ।